নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণ রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। ফের বিতর্কে তন্ময় ভট্টাচার্য, সমাজ মাধ্যমে ভাইরাল সিপিএম নেতার অশালীন ছবি এবং চ্যাটের স্ক্রিনশট। ছাত্রীকে যৌন হেনস্থা, বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন লাগিয়ে মৃত ছাত্রী। গোটা ঘটনায় তৎপর ওড়িশা সরকার, গ্রেপ্তার অধ্যাপক। আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘনের অভিযোগ, বাংলাদেশে আটক সুন্দরবন এলাকার 34 জন মৎস্যজীবী। বাজেয়াপ্ত করা হয় তাদের সঙ্গে থাকা দুটি ট্রলারও। রাশিয়ার শ্রমিক সংকট, অচলাবস্থা কাটাতে এবার ভারত থেকে 10 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পুতিন সরকার। আগামী 50 দিনে ইউক্রেনের সাথে যুদ্ধ না থামালে রাশিয়ার উপর চড়াহারে শুল্ক চাপাবে আমেরিকা, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাস্তা নয় যেন মারণ ফাঁদ। সামান্য বৃষ্টিতেই বিধাননগরের রাস্তায় তৈরি হয়েছে ভয়াবহ গর্ত, আর সেই গর্তে জমেছে জল। অভিযোগ বহুবার পৌর প্রশাসনকে জানানোর পরও কোনো সমাধান হয়নি। প্রতিবাদে অভিনব পথ বেছে নিলেন বিজেপির কর্মীরা। মঙ্গলবার ডিজে ব্লকের রাস্তায় জমে থাকা জল কেজি প্রতি 800 টাকা দামের জ্যান্ত কই মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন তারা। ঘটনাস্থল রাজ্যের প্রশাসনিক দপ্তর এবং পুলিশের নিয়োগ ভবনের একেবারে পাশেই। অভিযোগ, প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা, তবু নজর পড়েনি সমস্যার দিকে। বিক্ষোভকারীদের কটাক্ষ, এর নাম নাকি স্মার্ট সিটি। বিক্ষোভের জেরে তীব্র যানজট তৈরি হয় এলাকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে এখন থেকেই চর্চা চলছে। এরই মধ্যে কৌতূহল, মোদীর সঙ্গে একই মঞ্চে তাকে দেখা যাবে কিনা। তার আগেই দলের অন্দরে তিনি জানালেন, মে হুনা मैं হুনা। এই কথা সরাসরি বাংলা তর্জমা করলে দাঁড়ায়, আমি আছি, তাই চিন্তার কারণ নেই। মাস কয়েক আগেই ছবিটার সঙ্গে যেন দিলীপের এখনকার কথা মিলছে না। যখন শ্রমিক ভট্টাচার্য বসেছেন শীর্ষ পদে, তিনি বাজিয়েছেন ডুগডুগি। অবশ্য একাংশের মতে সেই ডুগডুগি আসলে তিনি নিজের জন্য নয়, বাজিয়েছেন দলের অন্য নেতাদের জন্য। কারণ দিলীপ আবার ফিরছেন, বা বলা চলে ফিরে গিয়েছেন। মঙ্গলবার সেই সূত্র ধরেই একেবারে নাম না করেই সুকান্ত শুভেন্দুকে আক্রমণ শানিয়ে দিলেন দিলীপ ঘোষ। তার কথায়, আমি কারোর সার্টিফিকেট চাইনি, কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা আমার কাছে এসেছিলেন, তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। এখন প্রশ্ন উঠছে, দল তাহলে এখন এগোচ্ছে না কেন? সেই উত্তর খুঁজতে হবে। এরপরই দিলীপের সংযোজন, দিলীপ ঘোষ তৈরি রয়েছে, রাস্তায় রয়েছে, কর্মীদের মাঝে রয়েছে। যে কাজ আমায় দেওয়া হয়েছিল তা আমি করেছি, এখন সুস্থ সবল রয়েছি। দল যেভাবে ব্যবহার করবে সেরকম ভাবেই কাজ করব। তারপরেই সেই বিখ্যাত ডায়লগ, मैं हूं ना। উল্লেখ্য, দিলীপ কিন্তু একেবারেই পুরনো দিলীপ, যার ধ্যান জ্ঞান দল। কিন্তু মাঝের পর্বটা একটু অন্যরকম ছিল। একাংশ মনে করছে দূরত্ব বেড়েছিল দলের সঙ্গে, যা শ্রমিক ভট্টাচার্য মিটিয়েছেন নতুন পদে আসার পর। দিল্লিতে গিয়ে চেয়ার না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করা দিলীপ এবার ফের প্রথম সারিতে। আর পুরনোদের সামনে বসানোর বার্তা তো খোদ বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। ওড়িশা, দিল্লির পর এবার ছত্তিশগড়। কাজ করতে যাওয়া 9 জন বাঙালি শ্রমিককে আটকে রাখার অভিযোগ সে রাজ্যের পুলিশের বিরুদ্ধে। এই বিষয়ে সক্রিয় হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ওড়িশা, দিল্লির পর এবার ছত্তিশগড়েও বাঙালি নিপীড়ন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে জানান, ছত্তিশগড়ে কাজ করতে যাওয়া 9 জন বাঙালিকে জোর করে আটকে রেখেছে সেই রাজ্যের পুলিশ। যথাযথ নথিপত্র থাকা সত্ত্বেও 9 বাঙালি শ্রমিককে জেলে রাখা হয়েছে বলে অভিযোগ সাংসদের। সোমবার রাতে একটি ভিডিও পোস্ট করেন মহুয়া। সেখানে তিনি জানান, তার লোকসভা কেন্দ্রের 9 জন বাসিন্দা ছত্তিশগড়ের কোন্দগাঁও জেলার একটি স্কুলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। কিন্তু গত শনিবার আচমকাই ছত্তিশগড়ের বাসস্থান থেকে তাদের তুলে নিয়ে যায় পুলিশ। নথিপত্র থাকা সত্ত্বেও জেলে বন্দী রাখা হয় 9 বাঙালি শ্রমিককে।
তাদের ফোন কেড়ে নেওয়া হয় বলে পরিবারের সদস্যরাও যোগাযোগ করতে পারেননি। 3 দিন কেটে গেলেও জানা যায়নি ওই 9 জন শ্রমিক আদৌ কোথায় রয়েছেন। This is to bring to your urgent attention a case of state-sponsored kidnapping of 9 people by the Chhattisgarh government, by the Chhattisgarh police. 9 people from my constituency were working as masons at a private school on a construction site in Albera Para in the Kondagaon district of Bastar division in Chhattisgarh. Day before yesterday on the 12th, police came to the construction site where they were staying, picked up these 9 workers, all of whom had valid documents, took them with them. Their mobile phones have been switched off. We since have got information from the family members that they have been put in. গোটা বিষয়টিকে সরকারি মদতপুষ্ট অপহরণ বলে তোপ দেখেছেন মহুয়া। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ডিটেনশন অর্ডার কপি, শুনানি, আইনি সহায়তা ছাড়াই আটকে রাখা হয়েছে 9 বাঙালিকে। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আসলে সরকারি নির্দেশে অপহরণ করেছে ছত্তিশগড় পুলিশ। স্থানীয় পুলিশ সুপার মহুয়াকে জানিয়েছে বাঙালিদের বিরুদ্ধে আদিবাসীদের ধর্ষণের অভিযোগ রয়েছে, কিন্তু যথাযথ প্রক্রিয়া ছাড়াই যেভাবে আটকে রাখা হয়েছে 9 জনকে সেই বিষয়টি উল্লেখ করে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদ। উল্লেখ্য, দেশ জুড়ে চলছে বাঙালিদের উপর নির্যাতন, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বাঙালিদের। ওড়িশা, দিল্লির জয় হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যের লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে, বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে এক্স হ্যান্ডেলে এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি হেনস্থার প্রতিবাদে পথেও নামছেন তিনি। সেই মিছিলের ঘোষণা হওয়ার পরেই প্রকাশ্যে এলো ছত্তিশগড়ের বাঙালি নির্যাতনের ঘটনা। হাই নিউজ নেটওয়ার্ক। আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘনের অভিযোগ, বাংলাদেশে আটক সুন্দরবন এলাকার 34 জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সঙ্গে থাকা 2টি ট্রলারও। আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘনের অভিযোগে সুন্দরবন এলাকার 34 জন মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সঙ্গে থাকা 2টি ট্রলার এফবি ঝড় এবং এফবি মঙ্গলচণ্ডী 38K। প্রাথমিকভাবে জানা গিয়েছে কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই মৎস্যজীবীরা। বঙ্গোপসাগরের ওপর বাংলাদেশের মোংলা বন্দরের কাছে তাদের আটক করে বাংলাদেশের নৌবাহিনী। বাংলাদেশের নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘন করে ট্রলারগুলি বাংলাদেশে ঢুকে পড়ে। তার উপর গভীর রাতে বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিলেন আটক মৎস্যজীবীরা। নজরদারির সময় বাংলাদেশের নৌবাহিনীর টহলদারি জাহাজ থেকে ট্রলারগুলির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। তারপর সেগুলিকে ধাওয়া করে আটক করা হয় বলেই জানিয়েছে বাংলাদেশের নৌবাহিনী। আপাতত ওই 2টি ট্রলার এবং 34 জন মৎস্যজীবীকে মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে বাংলাদেশের স্থানীয় প্রশাসন সূত্রের খবর। বাংলাদেশের মৎস্য এবং নৌ পরিবহন দপ্তরের তরফে ওই 34 জনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হয়েছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে মৎস্যজীবীদের আটক হওয়ার খবর পেয়েই চিন্তায় তাদের পরিবারের সদস্যরা। আতঙ্ক ছড়িয়েছে কাকদ্বীপ এবং নামখানার উপকূলবর্তী এলাকাগুলিতে, কারণ এই এলাকাগুলি থেকে প্রায় প্রতিদিনই বহু মৎস্যজীবী মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যান। প্রশাসনিক সূত্রের খবর, আটক মৎস্যজীবীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে রাজ্যের মৎস্য দফতর। যোগাযোগ রাখা হচ্ছে বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গেও। তবে বারবার ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশে আটক হওয়ার ঘটনা নিয়ে উপকূল নিরাপত্তা এবং ট্রলারগুলির জিপিএস ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। সীমান্তবর্তী জলসীমায় মাছ ধরার সময় আরও সতর্ক থাকার বার্তা দিচ্ছেন প্রশাসনিক কর্তারাও। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বিতর্কে তন্ময় ভট্টাচার্য, সমাজ মাধ্যমে ভাইরাল সিপিএম নেতার অশালীন ছবি এবং চ্যাটের স্ক্রিনশট। বিতর্ক যেন পিছু ছাড়ছে না বঙ্গ সিপিএম এর। ফের শিরোনামে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় এবার ভাইরাল বাম নেতার আপত্তিকর ছবি। ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও, যে স্ক্রিনশটগুলির মূল বিষয়বস্তু তন্ময় ভট্টাচার্যের সঙ্গে কয়েকজন মহিলার কথোপকথন, যেখানে অশ্লীল যৌন বার্তা রয়েছে এবং তন্ময় ভট্টাচার্যের বেশ কয়েকটি আপত্তিকর ছবিও রয়েছে। এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে দীর্ঘ 6 মাস দলের তরফে সাসপেন্ড করা হয়েছিল তন্ময় ভট্টাচার্যকে। সম্প্রতি সেই সাসপেনশন উঠেছে, তবে তাকে রাজ্য কমিটির অধীনেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় গিয়ে পার্টির কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে আলিমুদ্দিন।
আর সেই সাসপেনশন ওঠার পর সদস্য পদ ফিরে পেতেই আবারও নতুন করে বিতর্কে জড়িয়ে পড়লেন তন্ময় ভট্টাচার্য। আর দলের এই নেতার কৃত্যেই ফের প্রকাশ্যে আসায় অস্বস্তিতে আলিমুদ্দিন। চর্চা চলছে বাম মহলে। এক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট কোনো অভিযোগ তার নামে পার্টির কাছে এখনো জমা না পড়লেও রাজ্য নেতাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন তিনি। সংবাদ মাধ্যমে সিপিএম নেতা জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে কথা বলার পরই তার বক্তব্য জানাবেন। অন্যদিকে দলীয় সূত্রে খবর, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছে 17টি আলাদা আলাদা অভিযোগ তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে জমা দিয়েছেন। তারপরেও কেন চুপ রয়েছে সিপিআইএম? যদিও এই বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিপিএম নেতৃত্ব তন্ময় নিয়ে বক্তব্য এড়ালেও খবর, ফেসবুকে ভাইরাল হওয়া ছবিগুলি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে সিপিএম এর শীর্ষস্তরে। এতে যে দলের মুখ পুড়ল তা মেনে নিচ্ছেন অনেক সিপিএম নেতাই। হাই নিউজ নেটওয়ার্ক। ভয়াবহ দুর্ঘটনা জম্মু কাশ্মীরে। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল যাত্রী বোঝাই বাস। মৃত অন্তত 5, আহত বহু মানুষ। ঘটনা তদন্তে পুলিশ। ভয়াবহ পথ দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল একটি যাত্রী বোঝাই বাস। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 5 জনের, আহত বহু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের ডোডা বারাত রোডের কাছে পন্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে আছড়ে পড়ে। কার্যত দুমড়ে মুচড়ে যায় সেটি। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধার কাজে। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন। তবে আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে, কিন্তু কি কারণে বাসটি নিয়ন্ত্রণ হারালো তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ডোডার ডেপুটি পুলিশ কমিশনার হরভিন্দর সিং এর সঙ্গে আমার কথা হয়েছে। এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে, আহত বহু। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। হরভিন্দর ব্যক্তিগতভাবে তদন্ত প্রক্রিয়ায় নজর রাখছেন। আমি তার সঙ্গে যোগাযোগে রয়েছি। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর।